বলেছেন প্রত্যেকটা জীবকে আমি শিক্ষা দিয়ে থাকি। প্রত্যেকটা জীবকে আমি শিক্ষা দেই এই যে ভগবান বলতে কিছু আছে। আমি যে আছি তার প্রমাণটা পদে, পদে দিয়ে থাকি। যেজন ব্যক্তি কোনোদিন নাম করেনি, যেজন ব্যক্তি অহংকারে মত্ত হয়ে বসে আছে, তাকেও একবার জানতে হয় যে পৃথিবীতে ভগবান বলে কিছু আছে। সেদিন তুমি কোথায় যাবে? যেদিন তুমি অনাহারে থাকবে, কেউ কারো কাছে জল চাইছো দিচ্ছে না, সেদিন তুমি কোথায় যাবে? তোমার পায়ে ক্ষমতা থাকবে না। চিন্তা করে দেখুন তো, এত সুন্দর দেহ দিয়েছে, চক্ষুগুলো দিয়েছে। সবার আগে চক্ষুগুলো কেন কানা হয়? দিয়েছ দিল জ্যোতি, চক্ষু যখন দিয়েছে জ্যোতিও দিয়েছে। তবে অন্ধ কেন হয়ে যায়? তো আমাদের কর্মের জন্য আমরা অন্ধ হয়ে যাই। কথায় আছে লক্ষ পাপে চক্ষু কানা, হাজার পাপে বাড়ি। হাজার পাপে বাড়ি পোড়া যায় বাবা। গৃহ দাহ যে হয়ে যায় সেটা হাজার হাজার পাপে। আর লক্ষ লক্ষ পাপ যদি হয়, ওই গৃহটা দাউ দাউ করে জ্বলার থেকে আরো বেশি জ্বালাতন আমাদের দেহের মধ্যে হয় যখন নয়ন বাড়ি দুটো অন্ধকার, নয়ন দুটো যখন অন্ধকারে ছেয়ে যায়, ওই চোখ দিয়ে যখন দেখতে পারি না। চক্ষু বড় ধন। যদি বসে থাকতে পারি, কথা বলতে না পারি, যদি হাতে পায়ে শক্তি না থাকে, তবু যেন নয়ন দিয়ে কিছু দেখতে পারি। যারা জন্মান্ধ তাদের মতো আর দুঃখের কেউ নেই। জানেন তো ধৃতরাষ্ট্রের কথা? যখন দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছিল, প্রত্যেকটা ব্যক্তিকে, সবাই থাকা প্রত্যেকটা ব্যক্তিকে এসে জিজ্ঞেস করেছিল। প্রথমে জিজ্ঞেস করেছিল ভীষ্মকে, হে পিতামহ, আমি তো তোমার কুলবধূ, কেন তোমার মুখে কি তুমি কুলু পেটে রেখেছিলে? তুমি কি কথা বলতে পারোনি? সবাই দুঃশাসন দুর্যোধন সবাই মিলে বস্ত্র টানাটানি করছে। তারপরে গেল কৃপাচার্য, তারপরেই গেল দ্রোণাচার্য, তারপরেই গেল বিদুর কাকা। সবার কাছে বিদুর কাকাকে বলছে, তুমি এই খবর দিয়েছিলে না সেই দ্রৌপদ রাজার কন্যা দ্রৌপদীর সঙ্গে সেই স্বয়ংবর সভার আয়োজন, যার ৫ স্বামী অর্জুনকে সেই লক্ষ্য ভেদ করেছিল? তুমি তো খবর দিয়েছিলে, কেন চুপ করে বসেছিলে? আর ধৃতরাষ্ট্রকে বলেছিল, ওগো পিতাশ্রী, ওগো জ্যাঠামশাই, তোমাকে একটা কথা বললাম, তোমার যে নয়ন আছে, ভাগ্যিস তুমি অন্ধ, তাই তুমি কিছু দেখতে পাওনি। আর যদি দেখতে পাতে, তুমি সত্যি অন্ধ হয়ে যেতে, অন্ধ হয়ে যেতে তোমার ছেলে পেলের সেই কর্মকাণ্ড দেখে। তাই আগে থেকেই তুমি অন্ধ। অন্ধর পুত্র তো অন্ধই হয়। অন্ধর পুত্ররা কখনো ভালো হতে পারে না। এইভাবে অপমান করেছিল। তারপরে কর্ণ বলেছিল, হে যুধিষ্ঠির, তুমি নাকি সেই ধর্মরাজ যুধিষ্ঠির, কেমন করে বউকে বন্ধক রাখতে পারো? কর্ণ সভার মাঝে বলেছিল, আজকে তুমি যদি দাদা না হতে না, তোমার গলাটা কেটে দিতাম। দ্রৌপদী চিৎকার করে বলেছিল, ওরা তো সবাই পর, তোমরা যে ৫-৫টা স্বামী ছিলে। সঙ্গে সঙ্গে অর্জুনের কাছে দিয়ে গেল, বলছে, তার জন্যই তুমি মনে হয় আমাকে ওই লক্ষ্য ভেদ করে আমাকে বিবাহ করে নিয়ে এসেছিলে, যে লোকের কাছে বাজি রাখবে বলে। এই পৃথিবীতে কত খেলা দেখেছি, কিন্তু বউ বন্ধক দেওয়া কোথাও খেলা দেখিনি। কে দিয়েছিল তোমাকে এই আসপর্দা? আমিও তো রাজার কন্যা, আমারও তো কোনো কিছু একটা ব্যক্তিগত কোনো চিন্তাধারা আছে। একবারও কি জিজ্ঞেস করেছিলে আমি বিক্রি হতে চাই কিনা? ইন্দ্রপ্রস্থ যখন পুরীখানা তৈরি করলো, তখন ওই দুর্যোধন জলকে স্থল মনে করছে, স্থলকে জল মনে করছে, আগুনকে সোনা মনে করছে, সোনাকে আগুন মনে করছে, আগুনের মধ্যে লাফিয়ে পড়ছে, কখনো জলের মধ্যে লাফ দিচ্ছে। ওই শূন্য জায়গাটা স্থল মনে করে যেই না লাফ দিল, সঙ্গে সঙ্গে জলের মধ্যে তলিয়ে গেল। আর দ্রৌপদী ওই ৩ তালার উপর থেকে হাসতে হাসতে, অন্ধের পুত্র তো অন্ধ, চোখে দেখতে পাও না? জলকে স্থল মনে করেছো? ধৃতরাষ্ট্র সেই দুর্যোধনের কথাটা প্রাণের মধ্যে বিঁধে গিয়েছিল। আমিও যুবরাজ, যদি আমার ক্ষমতা কোনোদিন থাকে, তবে তোমাকেও আমি দেখিয়ে ছাড়বো। ভরা সভার মাঝে কি করলো? চিলতাহানি করবার চেষ্টা করলো। সবারই কর্মের দোষ আছে, যে যত বড় ধার্মিক হোক, তবুও আমাদের চেষ্টা করা উচিত যে আমরা যেন কৃষ্ণ কথা, হরি কথাটা একটু অভ্যাস করি। দ্রৌপদীর কি কোনো দোষ ছিল না? দ্রৌপদীরও দোষ ছিল, বস্ত্র হরণ করলো। দুর্যোধনের ওটাই দুঃখ, তুমি আমাকে অন্ধের পুত্র বলেছ, আমার পিতা না হয় অন্ধ। যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব, অর্জুন, তাদের দোষ ছিল না? তারা বাজিতে, তারা জুয়া খেলেছে বউ নিয়ে, সবারই দোষ আছে। বিশ্ব পিতামহ প্রতিবাদ করলো না। বিশ্ব পিতামহকেও অভিশাপ করে দিল দ্রৌপদী, আমি যে কান্নাগুলো করছি সেগুলো যেন তোমার শরীরের মধ্যে তীরের মতো বিঁধে যায়। দেখেছেন তো, কর্মের ফল যাবে না বিফল, প্রমাণ তার গীতাতেই আছে। এই গীতার চাষ হলো কোথায়? সেই হস্তিনাপুরের মাঠে। ধর্মযুদ্ধ যেখানে হয়েছিল, কুরুক্ষেত্রের মাঠ, সেটাই হলো ধর্মযুদ্ধ, ধর্মক্ষেত্র। সেটার নাম হয়ে গেল কেন? শ্রী গোবিন্দ নিজেই সেই যুদ্ধকে পরিচালনা করেছেন। কাকে মারবেন আর কাকে রাখবেন, গোবিন্দ নিজেই জানে। আমরা